পার্বত্য এলাকায় চাষকৃত উচ্চমূল্যের ফসলের মধ্যে বিলাতি ধনিয়া অন্যতম। এর পাতা ও কচি পুষ্পদণ্ড সবজি, সালাদ এবং মশলা হিসাবে ব্যবহৃত হয়। বিলাতি ধনিয়া পুষ্টিকর, সুগন্ধযুক্ত, খাবারের স্বাদ বৃদ্ধিকারী এবং ভেষজ গুণের কারণে এর জনপ্রিয়তা ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বহুদিন পূর্ব থেকেই দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে এর চাষ হচ্ছে। সাধারণত 1 মিটার চওড়া বেডে বিলাতি ধনিয়ার বীজ বপন করা হয়। বীজ বপনের পূর্বে প্রতি শতক জমিতে 80 কেজি কম্পোস্ট সার, 200 গ্রাম ইউরিয়া, 800 গ্রাম টিএসপি এবং 800 থেকে 1000 গ্রাম এমওপি সার শেষ চাষের সময় বীজ বপনের 3 থেকে 4 দিন পূর্বে জমিতে মিশিয়ে দিতে হয়। চারা গজানোর পর থেকে 1 মাস পর পর প্রতি শতাংশে 200 গ্রাম হারে ইউরিয়া সার উপর প্রয়োগ করা হয়। নভেম্বর থেকে জানুয়ারি মাস বীজ বপনের উত্তম সময়। বীজের আকার খুব ছোট হওয়ায় বীজ সংগ্রহের পর যত শীঘ্র সম্ভব হালকাভাবে ছায়াতে শুকিয়ে বালির সাথে মিশিয়ে বীজ বোনা হয়। বীজ বপনের পর শুকনা খড় দিয়ে বেডের উপর হালকাভাবে জাবড়া দিয়ে দিলে মাটির রস ধরে রাখার পাশাপাশি বীজের অঙ্কুরোদ্গমের হারও বাড়ে। বিলাতি ধনিয়ার বেডের উপর ছায়া প্রদানের জন্য ছাউনি দেওয়া হয়। ছায়াতে জন্মালে পাতার আকার বড় ও নরম হয়, আর প্রখর সূর্যালোকে জন্মালে পাতা শক্ত ও কাঁটাযুক্ত হয়ে যায়, ফলে বাজার মূল্য কমে যায়। বিলাতি ধনিয়ার জমিকে সর্বদা আগাছামুক্ত রাখতে হয়। বিলাতি ধনিয়ার গাছে পুষ্পদণ্ড দেখা দিলে তা গোড়া থেকে ভেঙে দিতে হয়, অন্যথায় পাতা উৎপাদন ব্যাহত হয় এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। মাটির অবস্থা বুঝে কয়েকদিন পর পর পানি সেচের ব্যবস্থা করা হয়। বিলাতি ধনিয়ার রোগবালাই খুব একটা বেশি হয় না, তবে গোড়ায় পানি জমলে গোড়া পচা রোগ ব্যাপক আকারে ক্ষতি করতে পারে। এজন্য জমি সর্বদা সুনিষ্কাশিত রাখতে হবে। তাছাড়া মাঝে মাঝে পাতায় দাগ রোগ দেখা দিতে পারে। পাতা উৎপাদন করা ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়, যেমন পাতা পোড়া রোগ, বিশেষ করে লিফ ব্লাইট রোগটা। এই রোগটা ব্যাপকভাবে যখন দেখা যায় কৃষক অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তা আমরা বেশ কিছু ছত্রাকনাশক নিয়ে কৃষকের মাঠে গবেষণা স্থাপন করেছিলাম। সেখানে আমরা দেখেছি অ্যামিস্টার টপ যদি আমরা 2 গ্রাম পার লিটার স্প্রে করি এবং 7 দিন থেকে 15 দিন অন্তর স্প্রে করি, তাহলে এই রোগটার প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পেতে পারি। বিলাতি ধনিয়ার পাতা 15 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হলে সম্পূর্ণ গাছ তুলে সংগ্রহ করা হয়। মরা বা পুরানো পাতা অপসারণ করে পানিতে ধুয়ে 1 কেজি বা আধা কেজির আটি বেঁধে বাজারজাত করা হয়। প্রতি হেক্টর জমি থেকে সর্বমোট 30 থেকে 50 টন পর্যন্ত ফলন পাওয়া যায়। বিলাতি ধনিয়ার সঙ্গে খুব সহজেই বিভিন্ন রকম সাথী ফসল চাষ করে বাড়তি আয় করা যায়। এক্ষেত্রে মাচার উপরে বিভিন্ন রকম লতাজাতীয় সবজি যেমন লাউ, কুমড়া, বরবটি, পুঁইশাক, শশা এগুলো তুলে দেওয়া যেতে পারে। প্রাথমিক অবস্থায় অনেক কৃষক বিলাতি ধনিয়ার সঙ্গে থানকুনি শাক চাষ করে থাকেন। তাছাড়া মাচার চারপাশ দিয়ে ভুট্টা, কচু, ঢেঁড়স, চুকাই এগুলো খুব সহজেই চাষ করা যেতে পারে। সকল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির আওতায় আনা গেলে এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা গেলে বিলাতি ধনিয়া চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করবে বলে আশা করা যায়।